যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এখন কোথায় আছে এই জন্য দেশেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম। এখন হলো উনি বৈধ পথে যায় না, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে, এবং ওখানে যারা যারা এটার সাথে, ওদের থেকে তো আমি ইনফরমেশন পাই, মানে মেইন লোকগুলি আপনাদের ওই ইনফরমেশনটা দিচ্ছি। ওইটা ছাড়া আমার কাছে এক্সট্রা কোনো ইনফরমেশন নেই। একদিনে ওইরকম কোনো পরিবর্তন হয়নি, একদিনে আর ওইরকম কোনো পরিবর্তন। যেমন প্রথম আলোর এটা পরিবর্তন আছে, সকাল পর্যন্ত আমাদের ছিল 10 জন, এখন হয়ে গেছে 17 জন। তারপরে আপনার ইসেরটা যেটা ওই কি বলে 30 সালের ওখানে যে ময়মনসিংহে হলো, ওই ঘটনাটায় অলরেডি আমরা কিন্তু র্যাব 7 জন এবং পুলিশ 3 জন অ্যারেস্ট করা হয়েছে। প্লাস ওই যে ইসে নোয়াখালীর যে ইসে লক্ষ্মীপুরের ঘটনাটা কিন্তু তদন্ত চলতেছে। এটা এক একজনে এক এক রকম কথা বলতেছে, বাট তদন্তের পরে বোঝা যাবে এই অ্যাকচুয়াল কি ঘটনাটা। আর একটা হলো খুলনার, হ্যাঁ খুলনার একটা ঘটনা ঘটছে, ওটাও মানে কিছুক্ষণ আগেই ঘটছে, মানে 10টা সাড়ে 10টার দিকে 11টার দিকে ঘটছে। আমরা এই অলরেডি আমি কেএমপি কমিশনারের সাথে কথা বলছি, উনি পুরো ঘটনাটা বিস্তারিত জেনে আমাদের জানান।